শিলংয়ের অনিন্দ্য সুন্দর জওহরলাল নেহেরু স্টেডিয়ামের আন্তর্জাতিক অভিষেক হয়েছে এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ ম্যাচকে সামনে রেখে। তবে সেখানেই প্রথমবার বাংলাদেশ জার্সি গায়ে তুলবেন হামজা চৌধুরী। তাই তার এবং দেশের ফুটবল প্রিয়দের জন্য এই মাঠ হয়ে থাকতে পারে স্মরণীয়, যে মাঠ এখনও দেখার সুযোগ মেলেনি জামাল, তপু, হামজাদের। শিলং থেকে সেই স্টেডিয়ামের কথা জানাচ্ছেন ফয়জুল ইসলাম। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। মেঘের রাজ্য মেঘালয়, রাজধানী শিলং পাহাড় বেষ্টিত পাহাড়ের ওপর এক নগরী। জওহরলাল নেহেরু স্পোর্টস কমপ্লেক্স এখানকার হোম অব স্পোর্টস। শীতল আবহাওয়ার শহরটিতে ফুটবল মাঠটি সমৃদ্ধ। 15,100 আসনের এই ভেন্যুতে 25 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে সম্প্রতি ব্যাপক সংস্কার হয়েছে এখানে। ভারত বাংলাদেশ দুদলই এখন শিলংয়ে, তবে বাংলাদেশ ফুটবলারদের এখনও মাঠ দর্শনের সুযোগ হয়নি। ভারত দল অবশ্য এখানেই অনুশীলন করে, মালদ্বীপের সাথে প্রস্তুতি ম্যাচটাও এখানেই খেলেছে। সেটি ছিল এই ভেন্যুর প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ইন্ডিয়ান সুপার লিগে নর্থ ইস্ট ইউনাইটেডের হোম ভেন্যু, সবশেষ ডুরান্ড কাপের ভেন্যু ছিল শিলং। ঘাসের এই মাঠটি মেঘালয় ফুটবল দল ও শিলং লাজং এফসির হোম ভেন্যু। কমপ্লেক্সে অবশ্য অনুশীলনের জন্য দুটি আলাদা টার্ফ আছে। নাম জওহরলাল নেহেরু স্টেডিয়াম হলেও স্থানীয়দের কাছে পরিচিতি পোলো গ্রাউন্ড বা জেএন স্টেডিয়াম নামে। সময়ের সাথে সমৃদ্ধ হচ্ছে স্টেডিয়াম আর এর ইতিহাস। আরেক নতুনের অপেক্ষায় ভেন্যুটি। উপমহাদেশের সবচেয়ে হাই প্রোফাইল ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশ জার্সিতে অভিষেক হবে এখানে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, শিলং, ভারত।